বেদিকা, তোর কোনো ধারণা আছে তুই কি করে ফেলেছিস? তুই তো মনে হচ্ছে আমার সব থেকে বড় শত্রু। আরে, রুদ্রাক্ষের মালা ছিঁড়ে গেছে বলে তুমি তো মাথা করতে শুরু করে দিলে। বাবা, তুই চুপ কর। এটা আমাদের ব্যাপার, তুই মাঝখানে আসিস না। এই বাড়িতে যা হচ্ছে বেদিকা, তা কি আমাদের শোভা দেয়? না, একদম শোভা দেয় না। বাবা, জানো তুমি সব থেকে অশুভ কাজ তুমি কি করেছো? এই পাগলিটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো। নোংরামা শুরু হয়েছে বাড়িটাতে। ইউ শাট আপ! উনি শ্রেয়ার মা, তোমারও মা। ও এসব ব্যাপার সহ্য করতে পারবে না, ওকে ঘরে নিয়ে যাও। যাও। বাবা, প্রশংসা করা উচিত তোমার। থ্যাঙ্কস। হ্যাঁ, বুঝিয়ে দিলে তুমি বসুধা তোমার জীবনে কতটা জায়গা জুড়ে আছে আর আমার অধিকার কতটা। আমার বুঝতে ভুল হয়েছিল। যখন তুমি মরে যাবে না, তোমার নামে শপথ করে বলছি, আমি এক ফোঁটাও চোখের জল ফেলবো না। আর চোখের জল তো দূরের কথা, এখন আমি এটা চাইছি যে তোমার মৃত্যু খুব তাড়াতাড়ি হোক। গুরুদেব, গুরুদেব। ধীরেন্দ্র, তোকে খুব বিচলিত লাগছে। গুরুদেব, আপনি আমাকে যে মালাটা দিয়েছিলেন সেটা ছিঁড়ে গেছে। মালা ছিঁড়ে গেছে। তুমি তো আমাকে খুব উপহাস করেছিলে ধীরেন্দ্র। মৃত্যুকেও তামাশা করতে ছাড়োনি। তুমি ভয় পাওয়া কবে থেকে শিখলে? গুরুদেব, আমি এর মধ্যেই অনেক কিছু শিখে নিয়েছি। অনেকগুলো কথা আমার মনে আসছে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে এত পুণ্য করার পরেও আমার সাথে এরকম কেন হচ্ছে। আগামী দিনগুলো তোর জন্য আরো কঠিন হবে ধীরেন্দ্র। যত তাড়াতাড়ি তুমি পাপ করেছ, অত তাড়াতাড়ি যদি তুমি পুণ্য করতে, তাহলে হয়তো প্রায়শ্চিত্ত করা যেত। তাহলে কি আদেশ করেন গুরুদেব? আগামী মুহূর্তগুলো শুধু পুণ্য করে যাও, আর তাও মৃত্যুকে ভয় পেয়ে নয়। এর থেকে কি করে বাঁচা যায়? তোমাকে এক মহাযজ্ঞ করতে হবে ধীরেন্দ্র, আর সেটাও একান্তে, সূর্যোদয় হওয়ার আগে। তবে যদি এই ভয় থেকে তুমি মুক্তি লাভ করো। সুশান্তকে মনে আছে মা? আপনার নিশ্চয়ই আমাকে মনে আছে। আমাদের এখানেই দেখা হয়েছিল। একটু সরো, প্রাইভেট কথা আছে। আমি হলাম আপনার মেয়ের বয়ফ্রেন্ড। আর ওকে আমি বিয়ে করতে চাই, যদি আপনি পারমিশন দেন তবেই। আর এখন যখন বিয়ের কথা উঠলই, তখন ভাবছি যে দেনা পাওনার কথাটাও হয়ে যাক।
বিয়েতে আমার তেমন বিশেষ কিছু চাই না, শুধু শুধু আপনাকে চাই মা। মা, মা, মা বলল আবার বলো। মা, বাড়ি এই মঙ্গলসূত্র, এই সিঁদুর তোমার মতন বেদিকা, শ্রেয়া, শ্রেয়া মা কেন বলছে না? বারবার আমায় পাগল কেন বলে? আর এখন যখন আমরা দুজন মা বলে ডেকেছি, তখন শ্রেয়া আর বেদিকাও একদিন না একদিন মা বলে ডাকবে আপনাকে। দেখেছো এই মহিলাকে? মা ডাক শোনার জন্য চটফট করছে। 30 বছর এই মহিলা সম্পর্ক ছাড়া জীবন কাটিয়েছে। যেমন কোনো মানুষ 30 বছর মরুভূমিতে কাটিয়েছে, তারপর একটা মানুষ আসে যে সিঁথিতে সিঁদুর পরায় আর মঙ্গলসূত্র পরায় আর একটা নতুন সম্পর্ক তৈরি করে। যদি ওরা একবার মা বলে দেয় তাহলে ওদের কি ক্ষতি হবে? তুমি মন খারাপ করছো কেন মা? খুব তাড়াতাড়ি শ্রেয়া আর বেদিকা তোমাকে মা বলে ডাকবে, আর শুধু মুখে নয়, অন্তর থেকে মা বলে ডাকবে। আর এই মালা ওকে পুড়িয়েছিল গুরুদেব। তারপর থেকে ধীরেন্দ্র আর গুরুদেবের মধ্যে কি যে চলছে আমরা বুঝতেই পারছি না। যখন থেকে গুরুজি এসেছে না, পুরো বাড়িতেই যেন গন্ডগোল লেগে গেছে, কিছু না কিছু হচ্ছে। আবার দেখো, ধীরু দাদা বিয়ে করে শালিনীকে আবার বাড়িতে নিয়ে এসছে। আরে বেদিকার মাথার থেকে হাত সরিয়ে বসুধার মাথার উপর রেখেছে। নিজের লোক পর হচ্ছে আর পর হচ্ছে আপন। আর কি? 1 মিনিট, তোমরা যদি কোনো কাজ না করো বা যদি করো, সেগুলো ছেড়ে এগুলোকে গেঁথে দাও। হ্যাঁ, ঠিক আছে। কিরকম কাঁদছে দেখো। হঠাৎ করে বিড়ালটা এলো কোথা থেকে? এটা খুব অশুভ। ফোন কেন রিসিভ করছো না তুমি? শ্রেয়া ফোন করছে, কথা বলো তুমি। দেখো সিদ্ধার্থ, এইভাবে ফোন ইগনোর করে আপসেট হয়ে থাকলে কোনো কিছু সলিউশন বেরোবে না। দেখো নয়না, যখন তোমার পরামর্শের প্রয়োজন হবে চেয়ে নেব, এটা আমাকেই দেখতে দাও, ওকে? ইউ আর নট হ্যান্ডলিং দিস। তোমার মধ্যে শ্রেয়ার সাথে কথা বলার ক্ষমতাই নেই সিদ্ধার্থ। তুমি কথা কি করে বলবে? ফোন আমাকে দাও, ফোন দাও, আমি কথা বলবো। হ্যালো, কোথায় তুমি? কখন থেকে তোমাকে ফোনে চেষ্টা করে যাচ্ছি। আসলে আমি স্নান করছিলাম। হ্যাঁ বলো। আগে তুমি আমাকে বলো, কাল রেস্টুরেন্টে যখন তোমার সাথে বিক্রমে দেখা হলো, তখন বেদিকা দিদির সঙ্গে কেন দেখা করোনি? আসলে কি হয়েছিল যে তারা ছিল আর ক্লায়েন্টসও ছিল, তাই জন্য দেখা করতে পারিনি। বাট দেয়ার ইজ সামথিং কল্ড এটিকেট, সিড। শ্বশুরবাড়ির লোকজনের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমি শিখতে শিখতেই শিখবো না? ওটা কি বলে, এটিকেটস অফ আ ম্যারিড ম্যান, রাইট? এনিওয়েজ, বেদিকা দিদি বলছিল যে রেস্টুরেন্টে নাতাশাও ছিল, তুমি দেখতে পাওনি? নাতাশা? কে নাতাশা?
মন সিদ্ধার্থ নাতাশা হ্যাঁ আচ্ছা, ও ওই নতাশা, ওই তোমার ডিজাইনার ফ্রেন্ড, রাইট? ও ওই রেস্টুরেন্টেই ছিল, তোমার সাথে দেখা হয়েছিল? আচ্ছা, আমি তো ওকে কোথাও দেখতে পাইনি। তাহলে বলো কার সাথে গেছিলে তুমি? হ্যাঁ, ওই একজন ক্লায়েন্টের সাথে গেছিলাম, ব্যাস। তুমি যা কিছু করলে ঠিক করনি। সিদ্ধার্থ, তোমার সঙ্গে কে রয়েছে? না কিছু না শ্রেয়া, ওই ওই টিভি চলছিল, বন্ধ করে দিলাম। আমার আমার মনে হচ্ছিল যেন নাতাশার গলা পেলাম আমি। নাতাশা এখানে কি করবে? আমি তোকে চিনিও না, একবারই দেখা হয়েছিল তোমার সাথে। দেখো শ্রেয়া, তুমি আমার উপর এইভাবে যে সন্দেহ করছো না, এটা আমার খুব খারাপ লাগছে। ছাড়ো এসব, আমি তোমার সঙ্গে পরে পরে কথা বলছি, ওকে? হ্যালো, অ্যাকচুয়ালি হ্যালো, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, আমাকে লিফট দিন প্লিজ। তুমি তো নাতাশা, তাই না? শ্রেয়ার বন্ধু? আপনি আমাকে চেনেন? আরে বাবা, আমি শ্রেয়ার আশীর্বাদে দেখেছিলাম। আপনি শ্রেয়ার দাদা নন তো? রুদ্রাক্ষ দাদা? হ্যাঁ। আমার শ্রেয়ার সাথে দেখা করাটা খুব জরুরি, আমাকে এক্ষুনি শ্রেয়ার কাছে নিয়ে চলুন। হয়েছেটা কি? আমাকে ওর সাথে দেখা করেই কথা বলতে হবে দাদা। দাদা, ওর হবু স্বামীর ব্যাপারে আমার ওর সাথে কথা বলতেই হবে। ও হি ইজ নট দ্য রাইট ম্যান। দাদা, এখন এখান থেকে চলুন। ওকে, কাম অন, লেটস গো। আজকে তুমি হঠাৎ আমার ঘরে, কি ব্যাপার? তোকে আজকাল বাড়িতে দেখতে পাই না, তাই চলে এলাম। ঘর আলাদা আলাদা তো কি হয়েছে, বাড়ি তো একটাই। আমি শুধু এটুকু বলতে এসেছিলাম যে ঘরের মধ্যে দূরত্বটা আর বাড়াস না। আজকাল বাড়িতে এমন কিছু লোকজন ঘোরাফেরা করছে যে আমি নিজের ঘরে থাকাটাই প্রেফার করি। হ্যাঁ, যেদিন ওরা সব চলে যাবে সেদিন হয়তো। তুই আমার মায়ের কথা বলছিস? এই সম্পর্ক তো বহু বছর আগে বেদিকা আর তুই হারিয়ে ফেলেছিস। এমন একটা সম্পর্ক যেটা ভগবানের থেকেও বড়, আর সেই সম্পর্ক আজ নিজেই এই বাড়িতে এসেছে, আর তুই মুখ ফিরিয়ে নিচ্ছিস। দেখো, এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, তুই আমার কথাই শোন। যে মহিলাকে তুই পাগল ভাবিস, তার সঙ্গে বসে অন্তত দুটো কথা বলে তো দেখতে পারিস। তার কোলে একবার মাথা রেখে দেখ শ্রেয়া। যে সম্পর্ক তুই বহু বছর আগে হারিয়ে ফেলেছিস শ্রেয়া, সেটা হয়তো এই মুহূর্তে তুই পেতে পারিস। তোকে কাছে টেনে নেওয়ার জন্য মা ছটফট করছে। তা তুমি নাও না পুরো ভালোবাসাটা, আমার তোমার থেকে কোনো ভাগ চাই না। এটা তো দুর্ভাগ্য শ্রেয়া যে একজন মায়ের মন তুই বুঝতে পারছিস না। সন্তান অনেক হলেও মায়ের স্নেহ কখনো ভাগ হয় না। ভাগ তো হবেই। হ্যাঁ, ওই মায়ের পুরোপুরি মমতা নিয়ে তুই খুশি থাকবো সুধা, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা ইটের ভাগ হবে। বেদিকা প্লিজ। ধীরেন্দ্র রায় সিংঘানিয়ার প্রত্যেকটা বৈধ সন্তান নিজের বৈধ ভাগটা তো নেবেই। আর এমনিতেও বসুধা, তুই এই বাড়িতে, এই সম্পর্কগুলোতে, ইনফ্যাক্ট এই বাড়ির ভিতে তুই যে ফাটলগুলো ধরিয়েছিস না, তার ব্যবস্থা তো আমিই করব। এত কিছু তো তুই করলি, এবার আমাকেও কিছু করতে দে। শুধু দেখতে থাক এই বাড়িটাকে কত ভাগে আমি ভাগ করি, কতগুলো টুকরো করি আমি এই বাড়িটার। প্রমিস ইউ। বেদিকা, তোর কোনো ধারণা আছে তুই কি করে ফেলেছিস? তুই তো মনে হচ্ছে আমার সব থেকে বড় শত্রু।
বেদিকা রায় সিংহানিয়া দি গ্রেট। একটা কথা বল, জীবনে আজ পর্যন্ত কেউ তোকে সঙ্গ দিয়েছে? দেয়নি তো। কোনোদিন তোর কেউ ছিলও না, কোনোদিন তোর কেউ হবেও না। হ্যাঁ আমি মানছি, বাবার ওপর না হয় কিছুটা ভরসা হয়েছিল। পাগল হয়ে গেছিস নাকি? তোর কি মনে হয়েছিল উনি তোকে নিজের করে নিয়েছেন? ওরে, ব্যবহার করছিলেন উনি, বোকা বানিয়েছেন তোকে। বসুধা ব্যাক অন। কি সুযোগ নিল সিচুয়েশনের, এমন মাথা ঘুরিয়ে দিল রায় সিংহানিয়ার, দুজনে হ্যাক হয়ে গেল আর তুই আউট। এসব করে কি লাভ সুইটহার্ট? এটাই তোর আইডেন্টিটি বেদিকা। টুকরো টুকরো করে সম্পর্ক তৈরি করতে হয় তোকে, টুকরো টুকরো আনন্দ, একদমই কাচের টুকরোগুলোর মতো। দুঃখ পাচ্ছিস কেন? এটা তোর আইডেন্টিটি, এনজয় কর এটাকে। একমাত্র নেশাই সারা জীবন তোর সাথে থাকবে, কোনো দিন তোকে ছেড়ে যাবে না। আর হ্যাঁ, ওই আইডেন্টিটি থেকে মনে পড়ল, সে কোথায় গেল যে তোর দুঃখের সাথী হতে যাচ্ছিল? তোর বিক্রম আগারকার, সেও তো নিজের হলো না, তাই না? ধীরে ধীরে ও তোকে ছেড়ে চলে যাচ্ছে। কিরে বেদিকা, তোর মনের মধ্যে কেউ ঠাঁই পায় না কেন বলতো? বিক্রম তো আমারই আছে। বিক্রম আমাকে ছেড়ে কোথাও যায়নি, ও এখানেই আছে আমার সাথে। বিক্রম কোথাও যাবে না আমাকে ছেড়ে, কোথাও যাবে না আমাকে ছেড়ে। হ্যাঁ বেদিকা বলো। বিক্রম, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমার সাথেই থাকবে তো? বেদিকা তুমি এখন কোথায়? বাড়িতে। আমার প্রশ্নের উত্তরটা দাও। তুমি সারা জীবন আমার সাথে থাকবে তো? তুমি আবার নেশা করা শুরু করেছো? নেশার কথা বলছি না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও না। আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না, প্লিজ প্লিজ প্লিজ। আমি প্রমিস করছি বেদিকা, আমাদের মধ্যে আজ যতটুকু কথা হলো, কিন্তু যদি আমি আগামী দিনে জানতে পারি তুমি নেশা করেছো, তাহলে এই কথাটুকু হবে না। গুড নাইট। আর কতদিন এইভাবে আগুন লাগাতে থাকবে বাবা? হ্যাঁ, যতদিন এই বাড়িটা পুরোপুরি পুড়ে ছাই না হয়ে যাচ্ছে ততদিন শান্তি পাবে না তুমি। বেদিকা এখান থেকে চলে যাও। এখানে যা কিছু হচ্ছে সেখানে তোমার আর তোমার নেশার জিনিসের কোনো প্রয়োজন নেই। কি হচ্ছে এটা? কেন হচ্ছে? আমি আবার বলছি এখান থেকে চলে যাও। কিন্তু এইসব কেন? ও, আমাদের ওই নতুন পাগল মায়ের সাথে অফিসিয়ালি সাত পাকে খুঁজছো না তো? উত্তর দিচ্ছ না কেন আমাকে? কি 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 এটা কি হচ্ছে? ধীরেন্দ্র, হোমে অগ্নি দাও। মা বেদিকা, তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্য এখানকার পরিবেশ অশুদ্ধ হচ্ছে। হোয়াট পরিবেশ? হ্যাঁ, এই যে এই বাড়ির পরিবেশটা যেটা শেষ করে রেখে দিয়েছেন আপনি। যেদিন থেকে আপনি এসেছেন না, আপনি কেন চলে যাচ্ছেন না এই বাড়ি থেকে? শাট আপ! আউচ! ওয়াও! আরে আগুনটা নেভাও কেউ! এই, কেউ আছো? আরে কেউ এসে আগুনটা নেভাও! কেউ নেই।